হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, আমি আজকে রাত্রিরে ডিনার যেটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ময়দাতে তেল দিয়ে জল দিয়ে মেখে নিলাম। হ্যাঁ, একটা ডো বাইনে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, সুন্দর করে একটা ডো বাইনে নিয়েছি। আর যেহেতু আমার মেয়েকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম, ক্যামেরাটা উলট পালট তো করেই দিচ্ছে। তো যাই হোক, দেখো আমি একটা এখন ডো বাইনে নিয়েছি, সুন্দর করে ময়দাটাকে তা মোলায়েম করে মেখে নিয়েছি। তো রাত্রিরে ডিনারটা খুবই সুন্দর হবে। আর এত স্পেশাল বানাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিওটাও করে নিই। তো তাই আর কি ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো মোটামুটি আমার ময়দাটা মাখা কিন্তু হয়ে গেছে। আর যতটাই মাখবো ততটাই কিন্তু ভালো হবে, লুচিটা একদম সফট হবে আর কি। তো তার জন্যই একদম সুন্দর করে আরও ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে এতে মোলায়েমটা হয়। আর মোলায়েমটা কিছুতেই হচ্ছে না। অন্য সময় কি ভালোভাবে আর কি হয়ে যায়, কিন্তু আজকে তো হচ্ছেই না। তাই কী করলাম, এরকম রুটি বেলাটা নিয়ে নিলাম। তো এর মধ্যেই সুন্দর করে এখন মেখে নেব। মাখার পর এটাকে লেচি কাটবো। তোমরা তো সবই জানো, তাও আমি দেখাচ্ছি একবার। আর যে আমি কত বড় বড় লুচি বানাই সেটাই তোমরা দেখবে। আমি কিন্তু একটু বড় বড়ই বানাতে বেশি ভালোবাসি। আর কচুরি হলে তো মানে পুর ভরে কচুরিগুলো একটু বড় বড় না হলে কিন্তু বেশি ভালো লাগে না। তাই আর কি এরকমভাবে বানাচ্ছি। তো আমার মেয়ের একদম ধৈর্য খুবই কম। ওকে বলেছি ক্যামেরাটা ধরতে, একদম মানে ধরতেই চাইছে না। আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম রাত্রিরে একটা ডিনার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো ওর বাবা আসতে এখনও দেরি আছে। তো এখন বাজে 11টা, ঠিক আছে? 11টার সময় আমি বসেছি এই রান্নাটা করতে। আর গরম জল দিয়ে মাখলাম না, এমনিই মেখে নিলাম। এমনিই সফট হয়েছে, আর গরম জল দিয়ে মাখার প্রয়োজন পড়ছে না আর কি। তো গরম জল দিয়ে মাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে মাখাটা, আর এর নইলে দেরি হয়। আর এবার আমি এখন লেচিটা সুন্দর করে কেটে নিই তাহলে, ঠিক আছে? তো চলো, লেচিটা কাটার জন্য ময়দাটাকে দুভাগ করে নিলাম। তারপর এখন লেচিটাকে কেটে নেব। তো আমি এর আগে বসে বসে চা খেয়েছিলাম, ওই চায়ের বাটিটা ওই সাইডে আছে। চাটা খেয়ে আবার ময়দা মাখতে বসে গেছি, এত ঠান্ডা লাগছিল। তারপর এই যে এখন আমি লেচিটা কেটে নিচ্ছি। তো সুন্দর করে কেটে নেব সবটা। আর একটু বেশি থাকলে অসুবিধা নেই, পরের দিন সকালে তো আবার একটু গরম করে খাওয়াই যায়। তাই আর তিথির বাবা প্রচুর পরিমাণে ভালোবাসে। আর রান্না করার সময় এটাকে এরকমভাবে করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে কড়াইশুঁটি, ঠিক আছে? কড়াইশুঁটিটাকে পেস্ট করে আর তেলের মধ্যে নাড়া দিয়ে রেখে দিয়েছিলাম। আর তাহলে অসুবিধা নেই, আর এখন আর কোনো ঝামেলাই থাকলো না। এটাকে এর মধ্যে পুরটাকে ভরে আর তেলে ভেজে নিলেই চলবে। তাই আর কি রাত্রিবেলায় এরকম ভরে রেখে দিয়েছিলাম, মানে আর কি দুপুরবেলা আর কি ভেজে করে রেখে দিয়েছি। পুরটাকে আর কি করে রেখে দিয়েছিলাম, রাত্রিবেলায় ভেজে নিলেই চলবে। আর এই জন্যই তো যাই হোক, এখন আমি এইগুলো সব কটাকে আর কি ভরে নিই, তারপরে আবারও আসি তোমাদের সামনে। সবাই এভাবেই সাথে থাকো। দেখো, আর আমার সব কটা করা হয়ে গেছে, এখন আর দুটো বাকি আছে। এই দুটো করে নেব। দুটো তিনটে বাকি আছে, দুটো তিনটে করে নেবার পর এবার লুচিগুলো বেলার পালা। তো আমি যেভাবে বেলি সেইভাবেও তোমাদের দেখাবো, আমি কিভাবে লুচি বেলি। তো সেইটাও তোমাদের দেখাবো যে আমি কীভাবে লুচিগুলো সব একটা একটা করে বেলে নিই, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো। আমি একটা একটা করে করি, আর একটা একটা করে ভাজি না, কিন্তু সব একেবারে করে তারপরে ঝামেলা শেষ করে তারপরে ভাজতে বসি আর কি। তো এখনও দুটো আছে। আর এই মানে এই যে পেস্ট করে ভেজেছিলাম না, এটা এত মোলায়েম হয়েছিল যে একটু বেরিয়েও যাচ্ছে না। কি দারুণ, কি সুন্দর হয়েছিল, খুব দারুণ হয়েছিল। তো আর অনেকটা করেছিলাম, আর এক বাটি হয়ে গেছিলো। তোমরা তো দেখলেই পুরো এক বাটি করে নিয়েছিলাম। তো অনেক ভালো লাগে এটা করতে, আর খেতেও অনেক সুবিধা। কিন্তু মানে করলে কি হবে, এইটা করলে না প্রচণ্ড খাটনি বেড়ে যায়। এই করো, পেস্ট করো, কড়াইশুঁটিটাকে ছাড়াও, এটা ওটা অনেকটা ঝামেলা হয়ে যায় আর কি। তাই জন্য আর কি করি না। তো আমার তিথি অনেক বায়না করছিলো, কড়াইশুঁটি দেখলেইও ঘরে বায়না করে যে মা বানিয়ে দাও, বানিয়ে দাও। তাই আবার বানাতে চলে আসলাম। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, লাইক করে পাশে থাকো সবাই এইভাবেই। আর কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে দেখছো, তোমরা কড়াইশুঁটি কচুরি খাও কি না, ঠিক আছে?